পার্বত্য চট্টগ্রামের ৩ জেলায় নানা প্রতিকূলতায় টিকে আছে কিছু বিলুপ্তপ্রায় প্রাচীন বৃক্ষ। এসব দেশীয় উদ্ভিদকে সংরক্ষিত উদ্ভিদ ঘোষণা করে এক যুগ আগে সুরক্ষার উদ্যোগ নিয়েছে সরকার। তবে জনসচেতনতার অভাবে হারিয়েছে প্রাচীন বৃক্ষগুলো। প্রান্তরানীর প্রতিবেদন জানাচ্ছেন শাশ্বতী সরকার। ৩ পার্বত্য জেলার চিরহরিৎ বনগুলো বন্যপ্রাণীদের অভয়ারণ্য হিসেবে টিকে আছে নানান প্রজাতির বনজ বৃক্ষ ও বুনো অর্কিড। ২০১২ সালে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে ৫৫টি প্রজাতির উদ্ভিদকে সংরক্ষিত বা রক্ষিত উদ্ভিদ হিসেবে ঘোষণা করা হয়। সমতলের জেলাগুলোয় বৈলাম, সিভিট, উদয়পদ্ম, তমাল, বাঁশপাতা, চুন্দুল, বুদ্ধ নারকেল, কামদেব সহ প্রায় ২০ প্রজাতির বিরল উদ্ভিদ এখন প্রায় বিলুপ্ত। এসব গাছে রাঙামাটি জেলার কাঁচালং সংরক্ষিত বন, পাবলাখালী বন্যপ্রাণী অভয়ারণ্য, কাপ্তাই জাতীয় উদ্যান, রাইংখং সংরক্ষিত বন ছাড়াও বন বিভাগের নার্সারি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সংগ্রহশালায় সংরক্ষিত আছে। বর্তমানে অপরিকল্পিত বাগান করার ফলে দেখা যাচ্ছে অনেক বড় বড় বৃক্ষ যেসব আমাদের এখানে বিলুপ্ত প্রায় উদ্ভিদ রয়েছে এসব কেটে ফেলা হচ্ছে। আমাদের এই ৩ পার্বত্য জেলার যেসব গাছপালা আছে সেগুলো নিয়ে একটা জরিপ হোক, গবেষণামূলক কার্যক্রম হোক, যার কারণে তরুণ প্রজন্মরা জানতে পারে যে এখানে এরকম বিভিন্ন প্রজাতির যে গাছগুলো আছে। এই উদ্ভিদগুলোকে আমরা সংরক্ষণ করতে পারি, ব্যক্তি পর্যায়ে হোক, সেটা প্রাতিষ্ঠানিকভাবে হোক কিংবা বেসরকারি উদ্যোগে হোক, যেভাবে হোক আমরা করতে পারি। তাতে আমাদের কি হবে, আমরা মূলত এটা যে বিলুপ্ত প্রায় উদ্ভিদের তালিকার মধ্যে আছে সেখান থেকে বের করে নিয়ে আসতে পারবো। ৪২টি রক্ষিত উদ্ভিদ ও ১৩টি অর্কিডের মধ্যে পাহাড়ের বনে ২০ থেকে ২৫টি প্রজাতি দেখা যায়। গত কয়েক দশকে পাহাড়ে বাড়ছে সেগুন বাগান। বিভিন্ন প্রজাতির উদ্ভিদ না থাকায় সংকটে পড়েছে জীববৈচিত্র্য। অর্কিডের ক্ষেত্রে একই অবস্থা। এই ১৩টা রক্ষিত অর্কিডের মধ্যে যেমন ইউলোপিয়া, বালবোফাইলাম, ভ্যান্ডা, ডেন্ড্রোবিয়াম, এর অনেক প্রজাতি এখন আর আমাদের সংরক্ষিত বনেও দেখা যাচ্ছে না। বিরল এসব গাছ পার্বত্য চট্টগ্রামের পাহাড়ে পানি শোষণ বা পানি ধরে রাখার ক্ষেত্রে সবচেয়ে উপকারী ভূমিকা রাখে। এক্ষেত্রে স্থানীয় ঝিরি ঝর্ণায় আর পাহাড়ি বনে বছর জুড়ে থাকে পানির সতেজতা। শাশ্বতী সরকার, নাগরিক।